আপনি যে তেলের গেল না, এটা কি আরব আমিরাত থেকে আসছে? এটা এই তেল কোথা থেকে এনেছেন? আপনি একটু আগে বলেছেন এটা হিমায়তপুর থেকে আসছে। থেকে আনছি আমি। তাহলে হেমায়তপুরে উৎপাদিত তেল আপনি কেন দাবি করছেন এটা আরব আমিরাতে? এই যে যে আপনার তেলটা কিনে গাড়ি চালায় সে কি মানুষ না? না না, যে এই জিনিসটাকে বিদেশি বলে বাজার থেকে কিনতেছে, এটা ইউজ করার পর তার গাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই গাড়িটা কি সে তার কষ্টের উপার্জন দিয়ে কিনে নাই? গাড়ি এখন মানবিকতা শুধু আপনার জন্যই প্রযোজ্য। আমি তো আরব আমিরাতে তৈরি না, আরব আমিরাতের প্রোডাক্টের প্যাকেজিংটা এখানে। সেই প্রোডাক্টটার আপনি আমাদের এলসির কপি দেখান। উল্লেখ থাকবে যে এটার কাঁচামাল আরব আমিরাত থেকে আসে, বাংলাদেশে প্যাকেজিং হয়, এখানে বাংলাদেশের কোনো কিছুই তো উল্লেখ নেই। আপনি আমাদের এলসির কপি দেখান। আপনি যে আরব আমিরাত থেকে আনছেন সেটা এলসির কপি দেখান। আমরা হিমায়তপুর নট আরব আমিরাত, হিমায়তপুর তো এখানে। আপনার এখানে রেটটা কই, দাম কত? দাম লেখা নাই এটা কেন? দাম লেখা তো ইয়ে না। সুপার 40 কার না না, উনি সম্পূর্ণরূপে অবৈধভাবে এই কাজ এই কাজ করতেছেন। করতেছে। হ্যাঁ। আপনি তো ইম্পোর্টেড প্রোডাক্ট হলে বিএসটিআই তার ইম্পোর্টারের লিস্ট আনবে, তাই না? ইম্পোর্টেড আমদানিকারকে ছাড় করতে হবে। ছাড়পত্র চাইবে। আর উনি হচ্ছে না, এত দেরি বাংলাদেশ লাগতে তো উৎপাদন করে এটা বিদেশি নাম দিয়ে বাজারজাত করতেছেন, এটা সম্পূর্ণরূপে প্রতারণা। বলা এখানে যে মোটোম্যাক্স এটা তৈরি করছে বা মোড়কজাত করছে সেই নামটা কোথাও আছে? মোটোম্যাক্স তো এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। মোটোম্যাক্স কি আপনার ব্র্যান্ড? আপনি এই মোটোম্যাক্স নামে বাজারজাত করতেছেন, আমরা বাংলাদেশে এটা বাজারজাত করতেছেন। আপনি আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা না না না, করছেন আমি কেন? কিছু বললাম, আমার জানা ভুল থাকতে পারে। আপনার জানা ভুল না, আপনি ইচ্ছাকৃতভাবে আপনি বিদেশি প্রোডাক্ট বলে আপনি এটা তৈরি করে বাজারে ছাড়ছেন, লোকজন এটাকে বিদেশি মনে করে এটা কিনতেছে। আমরা ওদের বিদেশি বলতেছি না। না এইখানে তো বলতেছি যে আমরা বিদেশি তো আপনার বলা লাগতেছে না। আমি তো এখানে দেখতেছি যে এটা ইউএই, আপনি যে বাংলাদেশে এই যে কি জানেন পল্লবীতে এটা উৎপাদন করেন, সেটা কি কোথাও লেখছেন? যে আপনি পল্লবী থেকে আনছেন। পল্লবীতে বসে বসে যে এটা প্যাকেট করতেছেন, সেটা কি আপনার মনে কোথাও লেখা আছে? কিন্তু আপনি তো এখানে লিখে দিয়েছেন যে মেড ইন ইউএই। ইউএই কি বাংলাদেশের কোনো অঞ্চলের নাম? আপনি আবার হ্যাঁ, পতাকাও মেড ইন দিয়েছেন। ইউএই আছে এই এটা প্রোডাক্টটা। কোথায়? এটা কি ইউএই? এই প্রোডাক্টটা প্যাকেজিং করতেছি আমরা বাংলাদেশে। সেই নামটা আছে যে আপনি এখানে আমি এই ধারণা প্যাকেজিং করছেন। না না, আপনি আমার কথা ডিরেক্ট উত্তর দেন। আপনি যে তেলের গেল না, এটা কি আরব আমিরাত থেকে আসছে? এটা এই তেল কোথা থেকে এনেছেন? আপনি একটু আগে বলেছেন এটা হিমায়তপুর থেকে আসছে। থেকে আনছি আমি। তাহলে হেমায়তপুরে উৎপাদিত তেল আপনি কেন দাবি করছেন এটা আরব আমিরাতে? আপনি বারবার কেন মিথ্যা তথ্য দিচ্ছেন? আবার ওটা গেল, তারপর আপনি এখানে প্যাকিং করতেছেন এটা বাংলাদেশ। আপনি তো প্যাকার্সের আপনার নামও লেখেন নাই। এই যে যে আপনার তেলটা কিনে গাড়ি চালায় সে কি মানুষ না? না না, যে এই জিনিসটাকে বিদেশি বলে বাজার থেকে কিনতেছে, এটা ইউজ করার পর তার গাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই গাড়িটা কি সে তার কষ্টের উপার্জন দিয়ে কিনে নাই? গাড়ি এখন মানবিকতা শুধু আপনার জন্যই প্রযোজ্য। তাহলে যেই লোকটা, আপনি আমার কথা শুনবেন, আপনি তো বাইরের প্রোডাক্ট কোনো প্রমাণই দেখাতে পারেন নাই। আপনি এটা যে বাইরের, আপনি তো শুরুতেই মিথ্যা তথ্য দিয়েছেন। আপনি লিখছেন যে এটা আরব আমিরাতে তৈরি, অথচ আপনার প্যাকেজিং হচ্ছে বাংলাদেশে। আপনাকে মিনিমাম লিখতে হবে, মানে আপনাকে মিনিমাম লিখতে হবে যে এটা বাংলাদেশে তৈরি মোড়কজাত, হচ্ছে। আপনি বাজারজাত করতেছেন। আপনি সেটা লেখেন নাই। আপনি যে তেল তৈরি করছেন, এই যে এগুলো সবাই বিদেশি প্রোডাক্ট মনে করে যারা কিনতেছে, তারা তো বিদেশি প্রোডাক্টের দামেই কিনতেছে। আপনার এখানে কোনো মূল্য লেখা নাই, কোথা থেকে আসছে লেখা নাই। সম্পূর্ণভাবে এটা যেটা প্রতীয়মান হচ্ছে, যেগুলো এখানেই তৈরি হচ্ছে, এখানেই উৎপাদিত হচ্ছে, এবং আপনি ব্যবসা শুরু করে আসে ব্যবসাটা কীভাবে করতে হবে সেই ধারণাটা পর্যন্ত আপনি নেন নাই। এবং আপনি আশা করছেন যে আমরা আপনাকে মানবিকতা দেখাবো। তাহলে এই যে হাজার হাজার লোক, আপনার এখানে কয়েকশো বোতল আছে এবং গুনলে তো এটা হাজারে চলে যাবে, তারা কি, তাদের প্রতিও তো আমাদের মানবিকতা দেখাতে হবে, কারণ তারাও তো, তাদের গাড়ির ক্ষতি হবে যদি তারা এই তেলগুলো ব্যবহার করে। তাহলে সেটাও দেখানো সরকারি কর্মকর্তার কাজ। আমরা এই যে পুরো বিএসটি টিম এসেছি, আমরাও কিন্তু আমাদের খাওয়া দুপুরের কাজ সব কিছু ফেলে এখানে এসেছি। কেন? এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব, জনগণ দায়িত্ব দিয়েছে যে তারা যেন প্রতারিত না হয় এটা দেখার জন্য। আমরা বিএসটি কর্তৃক আপনার যে প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, আপনি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আপনার প্রতিষ্ঠানে আমরা পরিদর্শন করে যেটা পেলাম সেটা হচ্ছে জিরেক্স কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং। এখানে বিএসটি এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল ব্র্যান্ড মোটোম্যাক্স, মোটোম্যাক্স তো একটা বিদেশি ব্র্যান্ডের নাম, আপনি মোটোম্যাক্স নাম করে আপনি প্রোডাক্ট তৈরি করছেন, অথচ আপনার এখানে মোটোম্যাক্সের সাথে কী সম্পর্ক আপনি আমাদেরকে দেখাতে পারেননি। প্যাকেজিং এবং বাজারজাত করছেন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-এর 30 ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে। এবং এই ধারায় বলা আছে এই ধরনের অপরাধ করলে, আপনি এই ধরনের মিথ্যা তথ্য দিলে আপনাকে অনধিক 1 বছরের কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, তবে 10,000 টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সার্বিক বিবেচনা করে
আমরা আপনাকে 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থ পরিশোধ করুন। সাধারণত আমরা এইসব কেসে সব মালামাল জব্দ করে ফেলি, কিন্তু আমরা এটাও মানবিক কারণে আপনাকে একটা সময় দিলাম। আগামী 7 দিনের মধ্যে আপনি এগুলো সব রেগুলারাইজ করে ডিএসটিআইকে রিপোর্ট দেবেন। যদি না করতে পারেন তাহলে আপনার কারখানা বন্ধ ঘোষণা হবে।